বছরের সবচেয়ে উত্তম মাস মাহে রমজান শুরু হয়ে গিয়েছে। আর এই রমজান মাসে মানুষজন তরমুজকে খুবই শৌখিনভাবে খেয়ে থাকেন। তরমুজ খুবই সাধারণ একটি ফল এবং খুবই সহজলভ্য, কিন্তু এর গুণাগুণ অপরিসীম। এটিকে খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিপাসা একেবারের মতো মিটে যায়। সত্য কথা বলতে কি, এটিকে দেখলেই চোখ যেন শীতল হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা তরমুজ খাওয়ার উপকারিতা এবং হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফলের সম্বন্ধে কি ইরশাদ করেছেন সেটিকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, প্রত্যেকবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। তরমুজ একটি এমন ফল যেটি শুধুমাত্র মানুষকে গরমের সময় পিপাসা থেকে মুক্তি দেয় না, বরং এটি খাওয়ার পর আমাদের শরীরে ভিটামিন এ, বি এবং সি এর সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলিও বৃদ্ধি করতে শুরু করে। আর যারা আমাদের শরীরে উপস্থিত থাকা বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে খুব করে লড়াই করতে সহায়তা করে। বেশিরভাগ মানুষ এই ফলকে গরমের সময় পিপাসা মেটানোর জন্য খেয়ে থাকেন, আবার কিছু মানুষ নিজের জিভের জড়তা এবং শরীরে পানির অভাবকে দূর করার সঙ্গে সঙ্গে হজম শক্তি বৃদ্ধি করার জন্য ব্যবহার করে থাকেন। ডাক্তারদের মতে তরমুজের ভিতরে 90% পানি হয়ে থাকে, আর যেটি গরমের সময় মানুষের শরীরকে হাইড্রেট রাখার জন্য খুবই উপযোগী করে তোলে। আর এই জন্য এটি মানুষের শরীরের জন্য একটি খুবই মহামূল্যবান ঔষধ। এর মধ্যে এত বেশি পরিমাণে লাভ পাওয়া যায় যেটি না তো শুধুমাত্র গরমকে দূর করে থাকে, বরং মানুষের হৃৎপিণ্ডের ক্ষমতাও অনেকটা বাড়াতে সাহায্য করে এবং ফুসফুসের গরমকেও দূর করে দেয়। বিশেষজ্ঞরা বলে থাকেন তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা যেতে পারে, কেননা এটি কন্টিনিউ খাওয়ার ফলে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, আর যা আপনার যৌনতাতে আগ্রহ জাগিয়ে তোলে। এছাড়াও তরমুজে উপস্থিত থাকা ভিটামিন সি অ্যাজমা এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যাকে সমাধান করতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে। আর এই কারণে তরমুজকে হাঁপানি রোগীদের মহা ঔষধ বলা যেতে পারে। এছাড়াও তরমুজ মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি ফল। এর ভিতরে উপস্থিত থাকা ভিটামিন সি যেটি আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রেখে আরও উন্নত করে তোলে। আপনাদেরকে জানিয়ে রাখি, তরমুজের যে বীজকে আমরা ফেলে দিই সেগুলোকে নিয়ে যদি আমরা পিষে নেওয়ার পর পেস্ট করে মুখে লাগাই, তাহলে তরমুজের বীজে উপস্থিত থাকা লাইকোপিনের জন্য আমাদের ত্বকের আভাকে ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও তরমুজে ভিটামিন ই এর সঙ্গে সঙ্গে বিটা ক্যারোটিন অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়, আর যেই কারণে আপনার চোখের অনেকগুলো রোগ এমনিতে সেরে যায়। যেহেতু তরমুজে 90% পানি হয়ে থাকে, আর এই জন্য তরমুজ খাওয়ার ফলে আমাদের শরীরে যে টক্সিন থাকে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসে, আর যার ফলে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে তরমুজ আপনার ওজনকেও কম করতে সাহায্য করে। কিন্তু আপনি রাত্রি হোক অথবা দিন, তরমুজকে খাওয়ার পর যেন কখনোই পানি পান করবেন না, কেননা এটি নিজেই পানির চাহিদাকে মিটিয়ে নেয়। তো যদি আমরা সবকিছু মিলিয়ে দেখি, তাহলে সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তরমুজকে মানুষের জন্য একটি খুবই সুন্দর নিয়ামত করে পাঠিয়েছেন। আর যেই কারণে রমজান মাসের সেহেরি এবং ইফতারের সময় এটিকে খাওয়ার ফলে আমাদের পিপাসা তো দূর হয়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে শরীরও শীতল হয়ে পড়ে।